আজকে তো সানডে ছুটির দিন। আজ ছুটির দিনে স্পেশাল কিছু হবে না, সেটা কি করে হতে পারে? চলো, একটা বাটির মধ্যে পরিমাণ মতন চিকেন, আদা রসুন বাটা, পরিমাণ মতন নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দাও। এদিকে ছোটো বাটির হাফ বাটির দুধ, 1 চামচ কেওড়া জল, সামান্য পরিমাণ মিঠা আতপ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নাও। কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে গোটা গরম মশলার সম্বাদ দিয়ে মেখে রাখা চিকেনটা 5 মিনিটের জন্য একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে চিকেনের সাথে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দাও। কিছুক্ষণ পর ঢাকা তুলে যখন দেখবে চিকেনটা 80% সেদ্ধ হয়ে গেছে, জল থেকে চিকেনটা তুলে নিয়ে জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। আর এই জলটাকেই কিন্তু ইয়াকমি বলে। এবার একটা কথা মনে রাখতে হবে, এখানে তুমি যে পরিমাণে চাল নেবে তার ডবল পরিমাণে জল নিতে হবে। এখানে আমি যে বাটির মাপে 1 বাটি রাইস নিয়েছিলাম, সে বাটির মাপে 1.5 বাটি জল আর হাফ বাটি দুধ আর জল মিলিয়ে টোটাল আমি 2 বাটি দিয়েছি। আর আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখা দেরাদুন রাইসটা দিয়ে দিলাম, ওপর দিয়ে চিকেনটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 15-20 মিনিট পর ফিরে আসলাম। দেখো কত সুন্দর ঝরঝরে আমার ইয়াকমি পোলাও রেডি। আর গরম গরম ইয়াকমি পোলাও খেতে তো দারুণ লাগলো।